বৃহস্পতিবার যেন কোচবিহারে হলো হাই ভোল্টেজ সভা। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন মাথাভাঙ্গায়, আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করলেন কোচবিহার শহরের রাসমেলার মাঠে। এদিন কোচবিহারের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ করাই মোদী গ্যারান্টি। মানুষের স্বপ্ন পূরণ মোদীর সংকল্প, এটাই মোদী গ্যারান্টি। এদিন বাংলায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন। মানুষের আশীর্বাদ, আবার একবার মোদী সরকার। কোচবিহার আসার পথে মানুষের ভিড় দেখে মনে হয়েছে যেন রোড শো হচ্ছে। তিনি বলেন, 2019 সালেও কোচবিহার রাসমেলার মাঠেই আমি সভা করেছিলাম। মঞ্চ বেঁধে মাঠ ছোট করে দেওয়া হয়েছিল। বলেছিলাম, দিদি আপনি ঠিক করেননি, তার জবাব পেয়েছিলেন। আর 2024-এর সভার জন্য কোনো রকম বাধা না দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। এবার উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভোট দেওয়ার সময় মাথায় রাখবেন, এটা দেশের নির্বাচন। অর্থনীতিতে দেশকে তৃতীয় স্থানে আনতে কোনো দুর্বল সরকার নয়, দিল্লিতে মজবুত সরকার প্রয়োজন। সেজন্য কেন্দ্রে মজবুত ও কাজের সরকার বানাতে হবে। তিনি ওই মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে বলেন, আজ সমগ্র বিশ্ব বলছে মোদী বিশ্ব নেতা, বড় সিদ্ধান্ত নিতে পারেন। 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ করাই মোদী গ্যারান্টি। মানুষের স্বপ্ন পূরণ মোদীর সংকল্প, এটাই মোদী গ্যারান্টি। তিনি এদিন অযোধ্যার রাম মন্দির গড়ার কথাও বলেন। 500 বছর পর অযোধ্যায় রামের মন্দির তৈরি হয়েছে। যেখানে অন্যদের আশা শেষ হয়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু। বিরোধীরা বলে, মোদীর পরিবার নেই। মনে রাখবেন, দেশই আমার পরিবার। গরিবদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আবার সন্ত্রাসবাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালীতে দোষীদের বাঁচানোর মরিয়া চেষ্টা শাসক দল তৃণমূলের। তবে সন্দেশখালীর অপরাধীরা সাজা পাবেন। দুর্নীতিতে অভিযুক্তদের বাঁচাতে চাইছে বিরোধীরা। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল নেতাদের ঘরে নোটের পাহাড়, কারণ মানুষের টাকা লুট করেছে। যারা মানুষের টাকা লুট করেছে তাদের সাজা দিয়েই ছাড়ব। তোলাবাজি, দুর্নীতি থেকে শুরু করে অত্যন্ত কুৎসিত রাজনীতি করতে চায় ওরা। তাই আমি বলি, দুর্নীতি হটাও, আর ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। আগামী 5 বছরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ নেওয়া হবে। মনে রাখবেন, কেন্দ্রের প্রকল্প বাংলায় চালু করতে দেয় না তৃণমূল সরকার। আর এবার তৃণমূল যদি আপনাদের ভোটদানে বাধা দেয়, তাহলে রুখে দাঁড়ান। বলতে পারা যায়, দলের প্রার্থী ঘোষণার পর বাংলায় এই প্রথম প্রচারে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জেলার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে এসে জনসভা করলেন কোচবিহার রাসমেলার মাঠে। স্বাধীনতার পর 6 থেকে 7 দশক পর্যন্ত কেন্দ্রে কেবল কংগ্রেস মডেলই দেখেছে, আর গত 10 বছরে পূর্ণ ক্ষমতা সম্পন্ন বিজেপি সরকারের মডেল দেখছেন দেশের মানুষ। তিনি এদিন বলেন, উদ্দেশ্য সঠিক হলে পরিণামও সঠিক। মোদী তো আপনাদেরই ভবিষ্যতের চিন্তা করছে। মোদীর লক্ষ্য সঠিক, তাই গত বছর জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 থেকে মুক্তি মিলেছে। নারীরা 3 তালাক প্রথা থেকে মুক্তি পেয়েছেন। যেখানে অন্যের থেকে চাহিদা শেষ হয়ে যায়, সেখান থেকে মোদীর গ্যারান্টি শুরু হয়। বাংলার কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন, পাকা ঘর পেয়েছেন, শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জল, গ্যাস সবই মিলেছে। তার কারণ মোদীর গ্যারান্টি ছিল। তবে মনে রাখবেন, গত 10 বছরে যে বিকাশ হয়েছে, এটা তো ট্রেইলার। আর এখন তো আমাকে অনেক অনেক কাজ করতে হবে। দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর বাংলাকেও অনেক আগে নিয়ে যেতে হবে। বাংলাদেশের সাথে ব্যবসা করা, যাতায়াতের সুবিধে যাতে হয়, তার একটা চেষ্টা চলছে। কিন্তু তৃণমূল, বাম, কংগ্রেসের জোট কেবল রাজনীতি করতেই ব্যস্ত। ওরা মতুয়াদের কখনো পরোয়াই করেনি। বাংলার জনতার জন্য যে যোজনা আনি, বাংলার সরকার এখানে সেটা হতেই দেয় না বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 140 करोड़ भारतीयों के सपने पूरे करने हैं, और इसलिए मोदी की गारंटी है